কিছু আছে ডিটাচ। এই যে দেখেন এই বাড়িটা একদম ডিটাচ, মানে কোনো বাড়ির সাথে এটা আর কি অ্যাটাচ না, এটা হচ্ছে ডিটাচ। এই বাড়িটা হচ্ছে ডিটাচ একেবারে, মানে সিঙ্গেল যেটা ভিল্লা বাড়ি হয়। এখানে বাড়িগুলি ডিটাচই দেখতেছি, যে আমার পিছনে যে বাড়িগুলি দেখতেছেন এগুলি আসলে ডিটাচ। ডিটাচ বাড়িগুলিতে আসলে একটা সুবিধা আছে, যেটা নাকি যে অন্য পাশের বাসার বাচ্চা হোক যেটা হোক, যতই সাউন্ড করুক না কেন, যতই মানে বাচ্চারা অনেক সময় ডিস্টার্ব করে বা অনেকে মিউজিক দিয়ে গান শুনে, তো যেটাই করুক না কেন, তো কোনো আর কি সমস্যা হয় না, পাশের লোকের কোনো সমস্যা হয় না, কোনো ডিস্টার্ব হয় না আরেকজনের। কিন্তু যেটা নাকি টেরেস্ট হাউস, এই যে এগুলি দেখতে পাইতেছেন, এগুলি আবার টেরেস্ট হাউস। তো যেগুলি টেরেস্ট হাউস এগুলি আবার একটা দেয়াল, মিডলে একটা দেয়াল থাকে, মানে একটা ঘরের সাথে আরেকটা ঘর লাগানো। তখন আর কি, আর পাশের বাসায় যদি কোনো সাউন্ড করে বা বাচ্চা থাকে, সো সাউন্ড করে বা বাচ্চা থাকে, তখন হয়েছে মানে ইয়ে হয়, পাশের লোকের সমস্যা হয়। আর এই দেশে ইংল্যান্ডে যেটা হয় যে একজন আরেকজনকে কোনোভাবেই সমস্যা করতে পারবে না, এটার কোনো নিয়ম নাই। যে আনন্দ করুক, হাই মিউজিকে হাই ভলিউম নিয়ে গান শুনুক, যে যাই করুক, মানে যে যাই করুক, এটা তার ব্যাপার, এটা অন্যজনের কোনো ম্যাটার করে না। কিন্তু আরেকজনকে কখনোই ডিস্টার্ব করা যাবে না। তো টেরেস্ট হাউসগুলিতে থাকতে গেলে একটু সাবধানে থাকতে হয়, যাতে অন্য পাশের বাসার মানুষের যেন কোনো সমস্যা না হয়, এদিকে আর কি একটু খেয়াল রাখতে হয়। তো টেরেস্ট হাউসের মানে একটু অসুবিধা হইলো এটা, যে খুব সাবধানে আর কি টেরেস্ট হাউসে থাকতে হয়, পাশের লোকের জন্য কোনো সমস্যা না হয়। আর ডিটাচ হাউসগুলিতে আবার কি খুবই সুবিধা আর কি থাকতে। তবে ডিটাচ হাউসগুলি আসলে খুবই এক্সপেন্সিভ। এখানে যদি কিনতে যায় সেই ক্ষেত্রেও কিনতে গেলেও ডিটাচ হাউসগুলি অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আর টেরেস্ট হাউসগুলি একটু কম প্রাইসে পাওয়া যায়। আর যদি ভাড়া থাকতে চায়, ভাড়া থাকতেও ডিটাচ হাউসগুলির একটু মানে যেটা রেন্ট ভাড়া, সেটা একটু বেশি দাম। আর টেরেস্ট হাউসগুলি একটু কম দামে পাওয়া যায় আর কি থাকার জন্য রেন্টে গেলে। তো আমি অলমোস্ট আইসা পড়ছি এখন আর কি। দেখেন এই বিল্ডিংটা আমার পিছনে যে বিল্ডিংটা, এটা কিন্তু অনেক